মালিক বলবে আজরাইল বড় শখ কইরা বান্দা বান্দি বানাইছি, ওদের জন্য আমি এমন মেহমানখানা বানাইলাম যেই মেহমানখানার নাম হলো বেহেশত, যেই বেহেশতের ভিতরে আমি ওদেরকে সাজাইয়া পরাইয়া দেব। আর আমার এই কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু ওরা আমার হুকুমের, ওদেরকে আমি বলছিলাম মুসলমান না হইয়া কেউ মরিস না। ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছানায় পেটখানা বাসাইছে। এ আজরাইল, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। এ আল্লাহর বান্দারা শোনো, এ পর্দালে মা বোনেরা শুনে রাখো, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে। এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। বাজান ওই কালো কালো লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। আরে ওদিকে দুনিয়ার জোড়া শরীর, ওদিকে নীল রঙের মতো দিঘির মতো চক্ষু দিয়া যখন তাকাইবে, নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবিস, আহারে আজীবনের হারে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আহারে আল্লাহ আল্লাহ, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছো, টাকা পয়সা গুছাইয়া বড় লোক হইছো, অমুক হইছো তমুক হইছো। আমার মালিকের দেওয়া নেয়ামত খাইয়া তুই দুনিয়ায় বাঁচছ, আমার মালিকের হুকুম মানো নাই। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন আজরাইল সালাতু ওয়াস সালাম ওই নাফরমান রূহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে চইলে যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, এখন তাকাইয়া দেখো, নাফরমান দেখবে জাহান